শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 2025 সালে দিনাজপুর বোর্ডের এসএসসি পরীক্ষায় যে কোশ্চেনটি এসেছিল সেটি সলভ করব। চলো শুরু করি। বাট ইজ এ কনজাংশন, মানে বাট একটি কনজাংশন। তাহলে এখানে ভার্ব হচ্ছে ইজ, বাটই এখানে সাবজেক্ট, তাহলে অক্সিলারি ইজ আমরা দিব ইজ, যেহেতু এটা অ্যাফার্মেটিভ হাববোধক সংক্ষিপ্ত নট। তারপর বাটের প্রোনাউন হবে ইট, প্রশ্নবোধক চিহ্ন আন্ডারলাইন। আই এম নট এ ড্যান্সার, আই এম নট এ ড্যান্সার। সাধারণত আমরা যদি এম থাকে, আই এম থাকলে আমরা এটা ট্যাগ কোয়েশ্চেন করি আরনটাই, মানে আর লেগে সংক্ষিপ্ত নট লিখি, তারপর প্রোনাউন আই লিখি। যদি নট না থাকতো, শুধু আই এম থাকতো, তখন আরনটাই লিখি। এখন এম এর পরে যদি আবার নট থাকে, তখন আর অক্সিলারি আর লেখা যাবে না, এম এই লিখতে হবে। এম যেহেতু অ্যাফার্মেটিভ নেগেটিভ নট আছে, তাহলে নট দেওয়া যাবে না। সাবজেক্ট আই, আই এর প্রোনাউন আই। মানে এম এর পরে নট থাকার কারণে আর লেখা হয় নাই। শুধু আই এম থাকলে ট্যাগ হয় আরনটাই, কিন্তু এম এর পরে যদি নট থাকে তখন অক্সিলারি হিসাবে এম কে নিতে হয়, এম, তারপর সাবজেক্ট প্রোনাউন আই। হি লেট মি মেক টি, হি লেট মি মেক টি, তিনি আমাকে চা বানাতে দিলেন। এখানে দেখো, এখানে কিন্তু মেক একটা ভার্ব, লেট একটা ভার্ব, কিন্তু এখানে কিন্তু তোমার মূল ভার্ব লেটই। হ্যাঁ, এটাকে বলে পজিটিভ ভার্ব। পজিটিভ মানে মানে একটা কাজ অন্যের দ্বারা করে নেওয়া। আর মেক এখানে বেয়ার ইনফিনিটিভ। হি লেট মি মেক টি, মানে যে চাটা বানাইতেছে কে, চাটা বানাচ্ছ কিন্তু তুমি, কিন্তু এই যে বানানোর কাজটা কিন্তু কে করে নিতেছে, সে করে নিতেছে তোমার দ্বারা। হি লেট মি মেক টি। তো এখানে তোমার মূল ভার্ব হচ্ছে লেট, ওইটাকে ফোকাস করে তোমার ট্যাগ করতে হবে। ওটা একটা স্ট্রাকচার আছে, এই যে এটা এভাবে থাকে। প্রথমে সাবজেক্ট থাকে, তারপর লেট, তারপর অবজেক্ট, তারপর বেস ফ্রম, ভার্বের বেস ফ্রম। এই যে দেখো, এখানে সাবজেক্ট হি আছে, তারপর লেট আছে, অবজেক্ট আছে, তারপর ভার্বের বেস ফ্রম মেক আছে। লেট এখানে মূল ভার্ব ধরে করতে হবে। মেক এটা বেয়ার ইনফিনিটিভ, আর এটাকে পজিটিভ ভার্বও বলে। পজিটিভ ভার্ব মানে এত একটা কাজ অন্যের দ্বারা করে নেওয়া। তো এখানে এখন লেট কোন ফর্মে আছে দেখো, এখানে যে ডি ডট দিল, মানে এটাকে পাস্ট টেন্স কিভাবে দিল। আমরা তো জানি লেটের 3টা ফর্ম, এক লেট, 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 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল, 3টা ফর্ম লেট। তখন আমি কিভাবে বুঝবো যে এটা পাস্ট ফর্মে আছে? দেখো, হি কোন পার্সন, থার্ড পার্সন, থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার। সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তখন ভার্বের সাথে এস বা ইয়া যুক্ত হয়। এটা কোন টেন্সের ক্ষেত্রে? প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। এখানে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়া সত্ত্বেও ভার্বের সাথে এস বা ইয়া যুক্ত নাই, তার মানে আমি নিশ্চিত এটা প্রেজেন্ট টেন্স না, তার মানে এটা পাস্ট টেন্স। যেহেতু পাস্ট টেন্স হলে অক্সিলারি ডিড দিতে হয়। এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স সংক্ষিপ্ত নট, সাবজেক্ট হি, হি প্রোনাউন হি। দ্য টাইটানিক স্যাঙ্ক অন ইটস ফার্স্ট ভয়েস। ভয়েস অর্থ হলো যাত্রা, ভয়েস অর্থ এখানে যাত্রা, মানে টাইটানিক তার প্রথম যাত্রাতেই ডুবে গিয়েছিল। এখানে সিং স্যাং এটা ভার্বের পাস্ট ফর্মে আছে। প্রেজেন্ট ফর্ম হচ্ছে সিং, কে সিং, আর এটা হচ্ছে স্যাং, ওটা পাস্ট ফর্ম, মানে এটা ডুবে যাওয়া। তাহলে এটা যেহেতু পাস্ট ফর্ম, তাহলে অক্সিলারি কি হবে? ডিড, যেহেতু এটা অ্যাফার্মেটিভ হাববোধক সংক্ষিপ্ত নট, ডিড অন। তারপর টাইটানিক জাহাজের নাম, এটার প্রোনাউন হবে ইট। হি উইল ভিজিট এ বুক ফেয়ার টুমরো, হি উইল ভিজিট এ বুক ফেয়ার টুমরো। তো এখানে অক্সিলারি কি আছে? উইল। যদি উইল থাকে তাহলে আমরা কি দিতে হয়? ওন্ট, তারপর সাবজেক্ট কি, হি, হি প্রোনাউন হি। এই ছিল দিনাজপুর বোর্ড 2025-এর ট্যাগ কোয়েশ্চেন। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবো। থ্যাংক ইউ।